ইরানে আরও ৩ ইসরায়েলের গুপ্তচরের ফাঁসি। ইরান সরকার আজ বুধবার ঘোষণা করেছে, ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত ৩ ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানায়, এই ৩ ব্যক্তি জায়ানবাদী শাসক ইসরায়েলের হয়ে ইরানের ভেতরে হত্যাকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং এজন্য তারা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বহনের চেষ্টা করেছিলেন। এই ঘটনার মাত্র একদিন আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে এক অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিচার বিভাগ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইদ্রিস আলী, আজাদ সোজাই এবং রাসুল আহমদ রাসুল। তারা তুরস্কের সীমান্তবর্তী ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় অবস্থান করছিলেন এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে বুধবার সকালে উরমিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনায় লিপ্ত ছিল এবং তারা বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছিল, যার মাধ্যমে তারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে নানা কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিচার বিভাগ ইসরায়েলের নাম উল্লেখ না করলেও জায়ানবাদী শাসক শব্দ ব্যবহার করে দেশটির প্রতি ইঙ্গিত করে। তদন্তকারীরা জানিয়েছেন, এই ৩ ব্যক্তি একটি সুসংগঠিত গুপ্তচর চক্রের অংশ ছিলেন। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল এবং তাদের নির্দেশেই ইরানে গোপন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। আটককালে তাদের কাছ থেকে অস্ত্র, স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রপাতি ও সন্দেহজনক নথি উদ্ধার করা হয়, যা তাদের ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে বিচার প্রক্রিয়া যথাযথ স্বচ্ছতার সঙ্গে হয় না এবং অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক সংস্থা এসব মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরান সরকারের বক্তব্য হলো, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে। সরকারি সূত্রে জানানো হয়, ইরানে কোনো বিদেশি হস্তক্ষেপ ও গুপ্তচর বৃত্তি সহ্য করা হবে না। এই ধরনের অপরাধ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই ফাঁসি কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে এমন এক সময়ে যখন উভয় দেশ এক অস্থায়ী শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছেছে। তখন এই মৃত্যুদণ্ড পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে। উল্লেখ্য, চলতি বছর ইরানে একাধিক ব্যক্তি ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির দায়ে গ্রেফতার ও মৃত্যুদণ্ড পেয়েছেন। এটি স্পষ্ট করে দিচ্ছে, ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বহিরাগত হুমকি দমনে কঠোর অবস্থান বজায় রাখছে।